এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতা আসতে যাচ্ছে। হ্যাঁ, কথাটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য হতে যাচ্ছে হয়তোবা। অন্ততপক্ষে বিভিন্ন জরিপ, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের পোস্ট বা মানুষের অ্যাক্টিভিটিস এবং সার্বিকভাবে আপনি যদি অনেক মানুষের সাথে কথা বলেন এবং ভৌগোলিকভাবে বা বৈশ্বিকভাবে বিভিন্ন বিষয় বিবেচনা করেন, সেক্ষেত্রে আপনার এটা মনে হতে পারে। আর আমি যখন এই ভিডিওটা করতেছি তখন এটা কিন্তু সম্পূর্ণ আমার স্বাধীন এবং নিরপেক্ষ মতামত। কারণ আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই। আমি নিরপেক্ষভাবে অ্যাজ এ রাজনৈতিক বিশ্লেষকের মতো করে আমি আমার এই বিবেচনাটা আলোচনা করতে চাচ্ছি। তো আমি কিছু পয়েন্ট উপস্থাপন করব, যে পয়েন্টগুলো বিবেচনা করে আমার মনে হয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে জামায়াত ইসলামী ক্ষমতায় যেতে পারে বা জামায়াত ইসলামীর ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে। একটা বিষয় কিন্তু অটোমেটিকভাবে চলে আসে যে বাংলাদেশে ক্ষমতায় জামায়াত ইসলামী কখনো এককভাবে আসতে পারেনি এবং তার প্রতিদ্বন্দ্বী যে দলটা রয়েছে সেই দল কিন্তু তিনবার রাষ্ট্র ক্ষমতায় থেকেছে এবং তাদের সাংগঠনিক ভিত্তি বলেন এবং রাজনৈতিক অভিজ্ঞতা বলেন জামায়াতের থেকে অনেক বেশি এগিয়ে। তারপরও এই একটা বড় দল সাংগঠনিকভাবে এত এগিয়ে থাকা একটি দলকে পিছনে ফেললো কোন যুক্তিতে, কোন কোন বিষয়ে কাজ করেছে, কোন কোন মেকানিজমে জামায়াত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থেকে এগিয়ে আছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো তার আগে আমি অবশ্যই রিকোয়েস্ট করব, এই ভিডিওটা বানাতে অনেকগুলো রিসার্চ করতে হয়েছে, অনেক সময় লেগেছে, অনেক পরিশ্রম হয়েছে। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং কোনো ধরনের সাজেস্ট থাকলে সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবেন। তো চলুন শুরু করি কেন জামায়াত ক্ষমতায় আসবে সেই বিষয় নিয়ে আলোচনা। প্রথমেই যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে যে আবেগ। দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু কোনো না কোনো বিষয় নিয়ে কিছুদিন পর পর আবেগ আপ্লুত হয়ে যায়। ধরে নেন আপনি ওসমান হাদির কথা বলেন, অথবা আপনি খালেদা জিয়ার কথা বলেন, অথবা আপনি শেখ মুজিবুরের কথা বলেন, অথবা আপনি আইয়ুব খানের কথা বলেন। প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষের ইমোশন মিশে আছে। শরীফ ওসমান হাদিকে নিয়ে আমরা এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে ওই যে 48 ঘন্টা, ওই 48 ঘন্টাতে কিন্তু আমরা সর্বোচ্চ ইমোশন প্রদর্শন করেছি, যেখানে সর্বোচ্চ পরিমাণে জানা যায় লোক হয়েছে। পরবর্তীতে কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজাতে অত্যাধিক লোক হয়েছে। তার আগে কিন্তু শরীফ ওসমান হাদির জানা যায় বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণে লোক হয়েছিল। কারণ কি, এই যে একটা ইমোশনের ফলে কিন্তু বাংলাদেশের ভাঙচুর হয়েছে, প্রচুর বিক্ষোভ হয়েছে। এই ইমোশনটা ওই পরবর্তী 48 ঘন্টায় কিন্তু ছিল। 48 ঘন্টা পরে কিন্তু এই ইমোশনটা আর কন্টিনিউ হয়নি। তো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট এমন, 48 ঘন্টার বেশি কখনোই সেই ইমোশন কন্টিনিউ হয় না। আর জামায়াত এইখানেই হাত দিয়েছে। আপনি দেখবেন, আমার এটা প্রেডিকশন, আমার ধারণা, বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনের অর্থাৎ ভোট গ্রহণের 48 ঘন্টা আগে এমন কিছু মেকানিজম করবে, এমন কিছু গেম খেলবে যে গেমটা মানুষের ইমোশন ধরে রাখার জন্য যথেষ্ট এবং এই ইমোশনটা খুব কঠোরভাবে তাদের দিকে ভোটটা টানবে। এই ধরনের কিছু একটা মেকানিজম তারা করবে, এটা আমার প্রেডিকশন বা আমার ধারণা, যার ফলশ্রুতিতে ভোট ব্যাংক কিন্তু উল্টে যেতে পারে, এটা ধরে নিয়ে। দ্বিতীয় পয়েন্ট যদি আপনি বলেন, সেটা আসবে হচ্ছে ফরেন পলিসি, ফরেন রিলেশন। বাংলাদেশ জামায়াত ইসলামী স্বাধীনতার পরবর্তীতে এত বেশি ফরেন রিলেশনে ইন্টারাক্ট কখনোই করতে পারেনি, বা এত ডিপলি ফরেন রিলেশন ক্রিয়েট করা, সেটা এত সাকসেসফুলি তারা কখনোই করতে পারেনি। আপনি ধরে নিতে পারেন, আমরা কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত ছিল পাকিস্তান এবং তুরস্ক আর সৌদি আরবের নাম। এইটা বর্তমান প্রেক্ষাপটে 2024 সালের 5 আগস্টের পরবর্তীতে এই ফরেন পলিসিটা 360 ডিগ্রি ঘুরে গিয়েছে। এখন তারা বিশ্বের তাবড় দেশের সাথে তাদের ফরেন রিলেশনটা করে তারা আমেরিকাকে এমনভাবে ফ্রেন্ডশিপ রিলেশনের মধ্যে নিয়ে এসেছে, আমেরিকা এই মুহূর্তে চাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় আসুক এবং তারা 5টা কারণ সেখানে উল্লেখ করেছে, যেটা আমেরিকার সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যমের মধ্যে একটি ওয়াশিংটন পোস্টে কিন্তু এটা উল্লেখ করেছেন। এবং এই একটা বিষয় দেখেন যে আমেরিকা গ্লোবালি সিস্টেম কিন্তু নিয়ন্ত্রণ করে। আমেরিকার নিয়ন্ত্রণাধীন এবং আনুগত্য পোষণকারী অনেকগুলো দেশ রয়েছে যারা আমেরিকার কথা মতোই চলে এবং আমেরিকার মুখ দিয়েই তারা নিজেদের কথা বলে। বিশেষ করে পশ্চিমা যে সকল দেশ রয়েছে তারা কিন্তু আমেরিকার চাওয়ার বিরুদ্ধে যেতে পারবে না। সুতরাং ফরেন পলিসিতে অনেক বেশি এগিয়ে আছে এবং এই সকল পশ্চিমা দেশ জামায়াত ইসলামীকেই ক্ষমতায় চাইবে, কারণ
আমেরিকা চাচ্ছে। এছাড়া অন্য অন্য দেশ, বাংলাদেশের, এশিয়া এবং আফ্রিকার অন্য দেশের সাথেও তারা অনেক বেশি এগিয়ে আছে রিলেশনের ক্ষেত্রে। বিশেষ করে মূল পার্থক্যটা তৈরি করে দেবে পশ্চিম এবং আমেরিকা সমর্থনই। সুতরাং ফরেন পলিসিতে যথেষ্ট এগিয়ে আছে তারা। আরেকটা বিষয়, তৃতীয় নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে যে টাকা খরচের ক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামী যে সকল কর্মী তৈরি করেছে, সে সকল কর্মী নিজেরা নিজেদের পকেট থেকে টাকা দিচ্ছে। ধরেন বাংলাদেশের 1 কোটি রোকন আছে জামায়াত ইসলামের, অথবা কম বেশি থাকতে পারে। 1 কোটি রোকন যদি প্রতিদিন 100 করে টাকা দেয় প্রতিটা নির্বাচনী আসনে প্রার্থীকে নিজের পকেট থেকে খরচ করে, সেক্ষেত্রে কিন্তু 1 কোটি টাকা, 100 কোটি টাকার উপরে হয়ে যাচ্ছে প্রতিদিন। এটা কিন্তু জামায়াত ইসলামী করতেছে, কারণ আমরা জানি আওয়ামী লীগ, বিএনপি কেন্দ্রের থেকে নেতাকর্মীদের কাছে টাকা আসলেও জামায়াত ইসলামী ব্যতিক্রমী রাজনীতি করে, যেখান থেকে তৃণমূল পর্যায় থেকে জামায়াত ইসলামী কেন্দ্রীয় নেতাদের কাছে টাকা যায় রাষ্ট্র বা দল চালানোর পরিচালনা করার জন্য। এখানে জামায়াত ইসলামীর সাথে আওয়ামী লীগ, বিএনপির একটা পার্থক্য রয়েছে। এবং এই যে প্রতিটা রোকন 100 টাকা করে দিচ্ছে, প্রচুর পরিমাণে টাকা খরচ করছে, কিন্তু আমি ধরে নিলাম 100 টাকা তর্কের খাতিরে, সেটা কিন্তু তারা করতেছে। এবং সেখানে বাংলাদেশ জামায়াত ইসলামী 100% সাকসেস, যেখানে বিএনপির একটা মিছিল মিটিং করুন, একটা পোস্টার লাগানো বলুন, একটা ব্যানার ফেস্টুন লাগানো বলুন, অথবা যারা মিছিল দিচ্ছে তাদেরকে খাওয়ানো বলুন, প্রত্যেকটা টাকা কিন্তু ওই নেতার খরচ করতে হচ্ছে এই মুহূর্তে। যার ফলশ্রুতিতে এই জায়গাটাতে বিএনপির থেকে জামায়াত ইসলামী অনেক বেশি এগিয়ে আছে, কারণ স্বপ্রণোদিত হয়ে প্রত্যেকটা নেতা কর্মী, জামায়াতের কর্মী নিজের পকেট থেকে টাকা খরচ করতেছে। চতুর্থ যে বিষয়টা আছে সেটা হচ্ছে দলকে সাহায্য করার জন্য প্রতিদিন অন্ততপক্ষে 1000 টাকা করে খরচ করার নির্দেশনা জামায়াত ইসলাম থেকে আছে। সামর্থ্য অনুযায়ী কম বা বেশি হতে পারে। ওকে, আর আরেকটা বিষয় কিন্তু এখানে বাংলাদেশের দুর্নীতির অন্যতম বিষয়গুলো কিন্তু এখানেই চলে আসে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। আপনি ধরে নেন একটা আসনে বিএনপির একটা নেতা কর্মীকে 1 লক্ষ টাকা দিল একজন ক্যান্ডিডেট, যে ভাই তুমি এই উপজেলাতে এইভাবে খরচ করবা। ওই যে নেতাকে 1 লক্ষ টাকা দিল ওই ক্যান্ডিডেট, ওই নেতা কি 1 লক্ষ টাকা খরচ করবে? সে যখন ভাগ বট্টওয়ারা করবে বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ডের নেতাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে উনি কিন্তু তার নিজের প্রাপ্যটা হিসাব করে রেখেই তারপরে কিন্তু বাকিটা খরচ করবে। অর্থাৎ নেতা যে টাকা দিল 1 লক্ষ টাকা, সেখান থেকে হয়তো 50,000 টাকা কিন্তু ওই নেতা খরচ করতে পারে, বাকি 50,000 টাকাটা নিজের পকেট থেকে ঢুকবে। এবং পর্যায়ক্রমে যে ওয়ার্ডের নেতার কাছে দিচ্ছে অথবা ইউনিয়নের নেতার কাছে দিচ্ছে, সেই নেতারা কিন্তু একই কাজ করবে। সুতরাং তৃণমূল ভোটারের কাছে সূক্ষ্মভাবে পৌঁছানোর যে গণতান্ত্রিক সিস্টেম, সেটা বিএনপির মধ্যে এই মুহূর্তে নেই, যেটা জামায়াত অনেক গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সততা, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে তারা এটা করছে, নিজের স্বপ্রণোদিত হয়ে। এখান থেকে বিএনপির থেকে অনেক বেশি আগায় আছে জামায়াত। ওকে, পরবর্তীতে পয়েন্ট, বিএনপির থেকে জামায়াতকে ক্ষমতাতে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় ভূমিকা পালন করবে হচ্ছে জামায়াত ইসলামের রেজিমেন্ট ফোর্স। রেজিমেন্ট ফোর্স আসলে কি সেটা নিয়ে আলোচনা যদি করি, চলেন। জামায়াত ইসলামের যদি 1 কোটি রোকন সারা বাংলাদেশে থাকে, সেই 1 কোটি রোকনের কিন্তু 1 কোটি ওয়াইফ আছে, অথবা কম বেশি হতে পারে 70-80 লাখ আছে ওয়াইফ। এই একটা ওয়াইফও কিন্তু এখন ঘরে বসে নেই, নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশে তারা চষে বেড়াচ্ছে। প্রতিটা মহিলা ব্রেন ওয়াশ করছে, তাদেরকে জান্নাতের কথা এবং ইসলামিক সেন্টিমেন্ট দিয়ে তাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছে। এবং আমি এটা স্পষ্টভাবে দেখেছি, আমার বাড়িতেও হয়েছে, আমার এলাকাতেও হয়েছে, আমি যেখানে আছি সেখানেও হয়েছে। মহিলা কর্মীরা যেভাবে মানুষের ব্রেন ওয়াশ করছে, এবং এই যে 44-45% মহিলা ভোটার রয়েছে, এই মহিলা ভোটারের 44-45% ভোটের মধ্যে আপনি ধরে নিতে পারেন 30-32% ভোট জামায়াত পাবে, এটা ধরে নিতে পারেন। এবং 100% এটা হবে, কারণ আমি দেখেছি তাদের গভর্নমেন্ট কোয়ালিফিকেশন কেমন এবং তারা কিভাবে মানুষকে বোঝায়, বিশেষ করে মহিলারা। আপনি একটা পুরুষকে বোঝাতে যতটা সাকসেস হবে, আপনি একজন মহিলাকে মহিলা দিয়ে খুব সহজে ইসলামিক সেন্টিমেন্ট অনুযায়ী বোঝালে সে সহজেই বুঝে যাবে, এবং সেটা জামায়াত ইসলামী কাজ করে দেখিয়েছে। আপনি আর একটা পয়েন্ট ধরেন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনে প্রায় 30,000 মতো কর্মী আছে। যদি ইসলামিক ফাউন্ডেশনটা বিএনপির সময়ে তৈরি করা, সেইখানে কিন্তু 25,000-এর উপরে জামায়াত ইসলামী কর্মী রয়েছে। এই কর্মীটা এই মুহূর্তে জামায়াতের এক একজন কর্মীর ভূমিকা পালন করতেছে। জামায়াত ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এই ইসলামিক ফাউন্ডেশন প্রত্যেকটা কর্মী ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছে।
একনিষ্ঠভাবে কাজ করতে, নিবেদিত প্রাণ হিসাবে কাজ করতে, যদিও তারা সরকারি আইন বিধি অনুযায়ী কোনো ধরনের নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করার অধিকার রাখে না। তাহলে এই যে 25-30 হাজার, এটা একটা পার্থক্য করে দিতে পারে। এবং সবচেয়ে বড় পার্থক্য, আমি আবারও বলছি, এই রেজিমেন্ট ভোট, অর্থাৎ মহিলারা, যারা মহিলা বাড়ি বাড়ি ভোট চাচ্ছে, তারা তৈরি করে দিতে পারে। সুতরাং জামায়াত এদিক দিয়ে অনেক বেশি এগিয়ে থাকবে। আরেকটা বিষয় যেখানে আছে সেটা হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে যে রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক অবস্থা, প্রশাসনিক অবস্থা, এই মুহূর্তে যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে তারা 1-2 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। এটা আমার প্রেডিকশন, আমার ধারণা। কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এত বেশি ঘোলাটে হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা এত বেশি ভঙ্গুর হয়ে গেছে, এবং প্রশাসনিক ব্যবস্থা এত বেশি বাজে হয়ে গেছে, অস্থিতিশীল হয়ে গেছে, যেখানে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে সেই সরকারকে মানে 5 বছর ক্ষমতায় টিকে রাখার মতো অবস্থা এই মুহূর্তে নেই। কিন্তু এইখানে ভিন্নতা, জামায়াতের যে মেধা, জামায়াতের যে অর্থনৈতিক সিস্টেম, অর্থনৈতিক ব্যবস্থা, তারা অনেক বেশি এগিয়ে আছে। এই সব কিছু বিবেচনা করে বলা যায় যে জামায়াত যদি এই মুহূর্তে ক্ষমতা আসে, সেক্ষেত্রে তারা 5 বছর পরিপূর্ণভাবে ক্ষমতায় থাকতে পারবে। এছাড়া জামায়াত যে ক্ষমতায় আসতে পারে, এই ধরনের ধারণা বিএনপির কর্মীদের মধ্যে নেই। বিএনপি কখনো কর্মীরা তৃণমূলের কর্মীও না, উচ্চপদস্থ কর্মীও না, যারা কেন্দ্রের আছে তারাও না। তারা ভাবতেই পারতেছে না যে বিএনপি কখনো বিরোধী দলে এই নির্বাচনে যেতে পারে, এটা ভাবতে পারতেছে না। আওয়ামী লীগও ভাবতে পারতেছে না, ইন্ডিয়াও ভাবতে পারতেছে না। ভাবছে কারা? যারা বিচক্ষণ আছে, যারা অত্যন্ত বিচক্ষণ, সারা পৃথিবীতে গ্লোবালি কন্ট্রোল করার ক্ষমতা রাখে, আমেরিকা, তারা ভেবে নিয়েছে এই নির্বাচনে জামায়াত পাশ করে যেতে পারে। তারা কিন্তু সেজন্যই জোর জবরদস্তি, দেখেন অলরেডি মার্কিন দূতাবাস কর্মী, অর্থাৎ আমেরিকার যে রাষ্ট্রদূত আছে, সে কিন্তু জামায়াতের কর্মীদের সাথে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। বিভিন্ন আলোচনা বিলোচনা, বিভিন্ন পত্রিকাও কিন্তু এটা আসছে। সুতরাং তারা বিচক্ষণতা দিয়ে বুঝতে পেরেছে যে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে যাচ্ছে এবার। তো এইটা হচ্ছে বিষয়। তো এই যে টোটাল বিষয়টা আলোচনা করলাম, এই বিষয়ে আলোচনা করার যে মূল বন্দোবস্ত, একবার যদি বিএনপিকে টপকিয়ে জামায়াত ক্ষমতায় আসে, আপনি ধরে নেন 20 বছর 25 বছরের আগেই জামায়াত ক্ষমতা থেকে নামবে না। কারণ কি? কারণ হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে মেধাবী দল হচ্ছে জামায়াত। তাদের মেধাটা এত বেশি তীক্ষ্ণ, এবং তাদের যে কর্মীরা রয়েছে তারা এত বেশি মেধাবী, জামায়াতকে কিভাবে ক্ষমতা রাখতে হবে, মানুষের সেন্টিমেন্ট বোঝার ক্ষমতা কিন্তু তাদের মধ্যে রয়েছে। আপনি বিশ্ববিদ্যালয়ে বলেন, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, যারা অত্যন্ত মেধাবী, ভালো কাজ করছে, তারা সব ম্যাক্সিমাম দেখবেন জামায়াতের কর্মী। কেন বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় আসার জন্য অনেক বেশি এগিয়ে আছে? এই যে টোটাল বিষয়গুলো আলোচনা করলাম, এর কারণ যদি আমি ব্যাখ্যা করি, সেটা সহজেই ব্যাখ্যা করবো। সেটা হচ্ছে জুলাই সনদ। প্রথমে আছে জুলাই সনদ। জুলাই সনদে জামায়াত ইসলামীর মানুষের সেন্টিমেন্ট বুঝে তারা কিন্তু এই যে জুলাই সনদের যে ধারাগুলো মানুষ চাচ্ছিল, সেই ধারাগুলো অন্তর্ভুক্ত করার জন্য আলোচনা করেছে ইন্টেরিয়র গভর্নমেন্টের সাথে। এটা মানুষের সেন্টিমেন্টকে কিন্তু জামায়াতপন্থী করতে বাধ্য করেছে। দ্বিতীয় যে বিষয়টা আছে, মানুষের সেন্টিমেন্ট বুঝতে পেরেছে তারা, মানুষ আসলে কি চাচ্ছে। বিশেষ করে ইন্ডিয়ার বিষয়টা কিন্তু অনেক বেশি ইন্ডিয়ার আধিপত্যবাদ বিরোধী যে অবস্থান জামায়াত ইসলামী নিয়েছে, অর্থাৎ মানুষের সেন্টিমেন্ট তারা বুঝে আগাচ্ছে। বিএনপির কিছু ভুল আছে। 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপি প্রচুর পরিমাণে ভুল করেছে, যে ভুলের মাসুল কিন্তু তাদেরকে এই মুহূর্তে দিতে হতে পারে। যে ভুলগুলো জামায়াতকে অনেক বেশি এগিয়ে রাখছে। বিশেষ করে বিভিন্ন তৃণমূলের নেতাকর্মী চাঁদাবাজি বা বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট হয়েছে, বিভিন্ন দখল বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট হয়েছে, যে ভুলগুলো জামায়াতকে ক্ষমতায় নিতে আগ্রহী, মানে জামায়াতকে ক্ষমতায় নিতে এগিয়ে রাখতে পারে। কারণ এই ভুলের ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে, যদি বিএনপি ক্ষমতায় আসার আগে এই অবস্থা হয়, ক্ষমতায় যাওয়ার পরে তারা কি করবে। এছাড়া বিএনপির 3-3বার রাষ্ট্র ক্ষমতায় থেকেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে, তাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। তারা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কতটুকু ভূমিকা পালন করতে পেরেছে, এই বিষয়টা কিন্তু বাংলাদেশের মানুষ জানে। এখন তারা চাচ্ছে, যেহেতু জামায়াতকে বিভিন্ন সময়ে 90, 96, 2001 সময়ে বিভিন্ন দল, আওয়ামী লীগ এবং বিএনপি জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে, এই মুহূর্তে যদি এককভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীকে ক্ষমতায় আনা যায়, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্যের একটা পরিবর্তন হতে পারে। অথবা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে জামায়াত কতটুকু ভূমিকা পালন করার চেষ্টা করতে পারে, সেই বিষয়টা মানুষের মধ্যে একটা কিউরিওসিটি কাজ করতে পারে। সেই কিউরিওসিটির ফলে মানুষ জামায়াতপন্থী ভোট প্রদান করতে পারে, যেটা বাংলাদেশ মানুষ বিএনপির ভুলের কারণেই করবে, যে ভুলটা বাংলাদেশ বিএনপি 5 আগস্ট পরবর্তী সময় করেছে। কিন্তু
আওয়ামী লীগের 15-16 বছরে কিন্তু বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বিএনপিপন্থী ছিল, কারণ তারা মজলুম দল হয়ে পরিণত হয়েছিল, বিভিন্ন নির্যাতন তারা সহ করতেছিল। ওই সময় নির্বাচন হলে 100% বিএনপি ক্ষমতায় যেত। কিন্তু এই মুহূর্তে 1-1.5 বছর সময়ে বিএনপির প্রতি মানুষের তিক্ত বিরক্ত অনেক বেশি হয়ে গেছে, যার ফলশ্রুতিতে জামায়াতকে মানুষ এগিয়ে রাখছে। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ ইসলামিক সেন্টিমেন্ট কাজ করছে, বাংলাদেশের মানুষের চিন্তাধারা ইসলামিক মাইন্ডের হয়ে গেছে, যেখানে যার ফলশ্রুতিতে মহিলা ফোর্স জামায়াতের মহিলাদেরকে খুব সহজেই বোঝাতে পারছে, এবং বাংলাদেশের অনেক মানুষ ইসলামিক মাইন্ডের দল হওয়ার ফলে জামায়াত ইসলামকে, ইসলামপন্থী একটা দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা দরকার, যে কারণে জামায়াতকে অনেক বেশি এগিয়ে রাখছে ভোটের মাঠে। এর পরবর্তী যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ভোটের মাঠে আওয়ামী লীগের নৃশংস যে সকল কর্মী রয়েছে তাদেরকে একীভূত করছে বিএনপি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জনসমাবেশে, বিভিন্ন উঠান বৈঠকে, বিভিন্ন নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের নৃশংসতা চালানো যে সকল কর্মী রয়েছে, নেতা রয়েছে, তাদেরকে একীভূত করে বিএনপি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ এবং বিএনপি একই একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে পারে, যার ফলশ্রুতিতে বিএনপিকে হটিয়ে বাংলাদেশের মানুষ জামায়াত ইসলামীকে ক্ষমতায় পেতে চাচ্ছে। কারণ আওয়ামী লীগের এবং বিএনপির কার্যকলাপ তারা দেখেছে, এবং এই মুহূর্তে যদি বিএনপি আওয়ামী লীগের ভোট টানার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীকে মাঠে নিয়ে আসে, যেটা আওয়ামী লীগের বিএনপির জন্য হিতের বিপরীত হয়ে যেতে পারে নির্বাচনী ব্যালটের মাধ্যমে। প্রশাসনিক সহায়তা দেখেন, 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপি যেটা করেছে, বিভিন্ন টেম্পো স্ট্যান্ড দখল করেছে, ট্রাক স্ট্যান্ড, বাজার, মাঠঘাট, যেখান থেকে চাঁদা তোলা যায় সেই সকল জায়গা দখল করেছে। যেটা আওয়ামী লীগ করেছিল সেই সকল জায়গা বিএনপি দখল করেছে। পক্ষান্তরে জামায়াত ইসলামী কি করেছে? জামায়াত ইসলামী বিভিন্ন বিশ্ববিদ্যালয় দখল করেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় দখল করেছে, মাঠ পর্যায়ের প্রশাসনিক সিস্টেম দখল করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় দখল করেছে, উচ্চ পদস্থ যে সকল পদ সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ পদগুলো জামায়াত ইসলামী দখল করেছে, যার ফলশ্রুতিতে মাঠ পর্যায়ের প্রশাসন তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে। এবং এই মুহূর্তে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা জামায়াতকে 70%-এর উপরে সমর্থন করবে, এবং এই নির্বাচনে স্পষ্টভাবে বলে নেন 70%-এর উপরে। কারণ বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট যেহেতু জামায়াতপন্থী হয়ে গেছে, প্রশাসন যদি জামায়াতকে সহায়তা করে, সেখানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া জামায়াতের জন্য দুধভাত হয়ে যেতে পারে, যেখানে বিএনপি অনেক বেশি পিছনে আছে। এটা কিন্তু বিএনপির ল্যাকিংস। সরকারি সহায়তা কি? 11 দলীয় জোটের অন্যতম দল কিন্তু এনসিপি, এবং এই এনসিপির সমর্থনেই কিন্তু এই ইন্টারিয়র গভর্নমেন্ট তৈরি হয়েছে। এই ইন্টারিয়র গভর্নমেন্টের ক্ষেত্রে যেহেতু জুলাই অভ্যুত্থানকারীরা ওতপ্রোতভাবে জড়িত, সেখানে ইউনূস সরকার এই 11 দলীয় জোট অর্থাৎ এনসিপি সমর্থিত জামায়াত দলকে সমর্থন করতে পারে নির্বাচনী মাঠে। এটা আশঙ্কা করা হচ্ছে, বিএনপি এই আশঙ্কাটা করছে। এই জায়গা যদি সহায়তা রাষ্ট্র করে থাকে একটা বিশেষ দলকে, সেখানে কিন্তু বিএনপি ভোটের মাঠে অনেক বেশি পিছনে চলে যাবে, এবং এটা করাটা স্বাভাবিক, কারণ ইউনূস সরকার এনসিপির দ্বারা মনোনীত একটা সরকার, স্বাভাবিক ব্যাপার। এছাড়া গত 5ই জানুয়ারি জামায়াত ইসলামী যে ইস্তেহার ঘোষণা করেছে, এই ইস্তেহারে তারা বাংলাদেশের সংস্কারের রাস্তা, অর্থনৈতিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, এই বিচার ব্যবস্থার সংস্কার, প্রত্যেকটা বিষয়ে তারা উল্লেখ করেছে, এবং এমন কোনো সমস্যার জায়গা নাই জামায়াত ইসলামী টাচ করে নাই। সুতরাং এইটা বলা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সময় উপযোগী একটা ইস্তেহার জামায়াত ইসলামী ঘোষণা করেছে। যে ইস্তেহার মানুষ যদি ন্যায় অ্যাকসেপ্ট করে, সেটা জামায়াতের ক্ষমতার পথকে অনেক বেশি স্বস্তির করে দেবে এবং প্রশস্ত করে নিতে পারে। সর্বশেষ যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে আজকের অর্থাৎ এইবারের ভোট গণনা হতে 3 থেকে 5 দিন সময় লেগে যেতে পারে। যারা স্বাভাবিকভাবে ভোট গণনা হবে এই ধারণা করছেন, তারা অত্যন্ত ভুলের মধ্যে আছেন। স্বাভাবিক ভোটের মতো এবারের ভোট হবে না, এবং স্বাভাবিকভাবে যেভাবে ফলাফল ঘোষণা করা হচ্ছিল, বেসরকারিভাবে আমরা জানতে পারছিলাম, সেই ভোট গণনার মতো এবারের ভোট গণনার সিস্টেম হতে পারে না। তবে এই ভোট গণনার দীর্ঘসূত্রিতা হবে, এটা 100%, এবং এই দীর্ঘসূত্রিতার ফলে বিএনপি এই জায়গা থেকে পিছনে চলে যেতে পারে।